একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসেছিলেন। হঠাৎ একজন লোক এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমান কি? রাসূল বললেন, ঈমান হল আল্লাহর প্রতি বিশ্বাস, তার ফেরেশতাদের প্রতি, কিয়ামতের দিন তার সাথে সাক্ষাতের প্রতি, তার রাসূলদের প্রতি এবং পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা। লোকটি আবার জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? রাসূল বললেন, ইসলাম হল আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরিক না করা, নামাজ কায়েম করা, ফরজ জাকাত আদায় করা এবং রমজানের রোজা রাখা। তারপর জিজ্ঞাসা করলেন, ইহসান কি? রাসূল বললেন, ইহসান হল এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাকে না দেখতে পাও, তবে নিশ্চিত যেন তিনি তোমাকে দেখছেন। অবশেষে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, এ ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানে না। তবে কিয়ামতের কিছু আলামত বলছি, যখন বাদী তার মালিককে জন্ম দেবে, আর উটের নগণ্য রাখালরা উঁচু উঁচু ভবন তৈরিতে প্রতিযোগিতা করবে। এরপর তিনি কুরআনের আয়াত তিলাওয়াত করলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস শাহ সূরা লুকমান ৩৪। লোকটি চলে গেলেন। রাসূল বললেন, তাকে ফিরিয়ে আনো, কিন্তু কেউ তাকে দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি জিবরিল আলাইহিসসালাম ছিলেন। তিনি তোমাদের দিন শেখাতে এসেছিলেন। এই হাদিসে ইসলাম, ঈমান ও ইহসানের পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠেছে। আল্লাহ আমাদের সকলকে এই দিনের উপর অটল রাখুন। আমিন।